বিসমিল্লাহির রহমানির রহিম। তৃতীয় শ্রেণীর নবম ক্লাসটিতে আমরা যথারীতি অদাবদ্ধ ছিলাম। সূরাতুল হুমাযার ৩ নম্বর থেকে তাজবিদি বিশ্লেষণ করব। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। ইয়া হাজাবার ইয়াহ, সিন জাবার সা, ইয়াহসা বা পেশবু, ইয়াহসাবু, হামজা নুন জামান আন, নুন জামান না, আন্না। তাহলে ইয়াহসাবু এখানে কোনো আমরা ক্রিটিক্যাল কিছু পেলাম না। আন্না এখানে এসে একটা ক্রিটিক্যাল পেয়ে গেলাম, সেটা হলো যে নুনে মুসাদ্দাদা, নুনে তাজদিদ আছে, নুনে মুসাদ্দাদা ওয়াজিব গুন্না করতে হচ্ছে। বানান করি হাজাবার ইয়াহ, সিন জাবার সা, ইয়াহসা বা পেশবু, ইয়াহসাবু, হামজা নুন জামান আন, নুন জামান না, আন্না। আমরা আলিফ নুন জামান আনও তো বলতে পারতাম, কিন্তু হামজা নুন জামান কেন বললাম? ওটা ওল্ড ভার্সন আলিফ নুন জামান আন বলাটা। কেননা মানুষের টেকনোলজি যত আগে গেছে, মানুষ তত তারা কী করেছে, ডেভেলপটা ততই মানুষ করেছে। যত টেকনোলজি যত তারা উন্নত করতে পেরেছে, টেকনোলজিতে যত তারা অগ্রসর হতে পেরেছে, ততই তারা জ্ঞানের দিক থেকে পরিমাপ যুক্ত করতে পেরেছে, উচ্চ শিখরে আরোহিত হয়েছে। তো তাজবিদ যে একটি বই আছে, তাজবিদ যে একটি নিয়ম আছে, কোরআনকে সহি করে সুন্দর করে পড়ার নিয়মটা, এটা রাসূলের সাহাবারা রাসূল থেকে শিখেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবাদের জন্য দোয়া দিলাম, রাসূলুল্লাহ নাম আসলে বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা বললাম। তো বিষয়টা হচ্ছে যে এগুলি হয়তো লিপিবদ্ধ হতে দেরি হয়েছে, মানুষের কাছে এর পরিসরটা বাড়তে দেরি লেগেছে। কেননা একসময় কাগজ কলমটাই দুষ্প্রাপ্য ছিল, কিন্তু এলেম কিন্তু দুষ্প্রাপ্য কখনোই ছিল না। আমরা অনেক পুরাতন আলেমদেরকেও সহিভাবে কোরআন তেলাওয়াত করতে শুনে থাকি, তাদের ছাত্রদেরকেও সহিভাবে শুনে থাকি। তো অ্যাভেলেবেল না থাকার কারণে দেখা গেছে কেউ খুব ভালো মুহাদ্দিস হয়েছে, কিন্তু তার তাজবিদের কায়দা ঠিক মতো জানা নেই, সে পড়াতে ভুলভাল করছে, অনেক ফেমাস বক্তা। সো টেকনোলজির সাথে এলেমটার গবেষণাটা বেড়েছে, বেড়ে এসেছে যে আলিফ তখনই আলিফ থাকে যখন সে নাড়া থাকে, তাতে জাবার জের পেশ কোনো কিছু না থাকলেই তখন সে আলিফ থাকে। তখনই সে হামজা হয়ে যায় যখন তার উপরে কোনো হরকত থাকে। কোনো হরকত চলে আসলে তখন সেটা কি হয়? হরকত চলে আসলে তখন সে হামজাতে রূপান্তরিত হয়। লিখলেন আর আলিফ হয়, কিন্তু সে হামজাতে রূপান্তরিত হয়। সো বন্ধুগণ, এজন্যই আমরা এটাকে হামজা দিয়ে মানে অনুবাদ কি বলে বানান করব। হামজা নুন যাবা আন, নুন যাবান না, আন্না, আন্না। এবার গুন্না কেন করলাম? কারণ নুনে তাজদিদ থাকলে এটাকে নুনে মুসাদ্দাদা বলা হয়। নুনে তাজদিদকে নুনে মুসাদ্দাদা বলা হয়, মিমে তাজদিদকে মিমে মুসাদ্দাদা বলা হয়। মুসাদ্দাদা তুন ও মুসাদ্দাদা তুন, দুইটা মুসাদ্দাদা তুন মিলে হয় মুসাদ্দাতাইনি। নুন সিদ্ধা, মিম সিদ্ধা, মুসাদ্দাতাইন, এই দুটাতে গুন্না করা ওয়াজিব। এই নাকে গুনগুন করে যে পড়ছেন, এটা কি বলা? গুন্না। এটার একটা অবস্থান আছে, মুখস, মুদ্দাতুল মুখস, এটাকে আরবিতে বলা হয়। অবস্থান করার, গুন্নার উপরে অবস্থান করার পরিমাপটুকু কত? গুন্নার উপরে অবস্থান করার পরিমাপটুকু হলো একালিফ পরিমাণ। এটা কিয়াসিভাবে দক্ষিণ এশিয়ার আলেমরা আমাদেরকে শিখিয়েছেন, আমাদের ওস্তাদেরা, আকাবেররা, আমরা আমাদের আসাগের ছোটদেরকে শিখাচ্ছি এইভাবে। আসলে এটাকে তাজবিদের পরিভাষা বলে হারাকাতাইন, মানে হারাকাতাইন পরিমাণ সমান মুখ করতে হবে, যেটাকে আমরা কিয়াসিভাবে এক আলিফ বলে থাকি, এক আলিফ পরিমাণ। আসলে কিন্তু মদের তাবাইয়ের যে টানটা, এটাকে আমরা এক আলিফ বলতে অভ্যস্ত হয়েছি। তো আরবরা এক আলিফ তো কোনো দিন খুঁজে পাবে না, ওইভাবে এক তো তারা বাংলাতে বলবে না। তো তাদের কাছে মাদ্দুত্তাবাইয়ের মুদ্রা হলো দিক্কাতুন ওয়াহেদাতুন, একটা ঝটকা বা একটা ধাক্কা। যাই হোক, একটা ঝটকা বা একটা ধাক্কা যেটা আপনার রয়েছে, ওটাকে অপর ভাষায় হারাকাতেন বলা হয়। অতটুকু পরিমাণে গুন্নার সাথে আমাকে থাকতে হবে, কম করলে হবে না। এটা হচ্ছে ইয়াহসাবু আন্না মালাহু
আখলাদা। তাহলে আমরা আন্না পার করলাম, এর পরের বিধানটা দেখি। মিম আলিফ জবর মা, এই যে আলিফ খালি ডানে জবর, এটা মদ তাবাই একালি পরিমাণ আমরা টানছি এই জন্য। তাহলে ইয়াহসাবু কোনো টান দিলাম না, আন্না গুন্না সহ উচ্চারণ করলাম, মা টান দিলাম, কেননা মদ তাবাই, লাহু আখলাদা, তখন মুনফাসিলের মাদ পড়লাম, কেন এটা প্রথম অক্ষরের প্রথম শব্দের শেষ অক্ষরে মদের হরফ উল্টা পেশ, আর দ্বিতীয় শব্দের প্রথম মদের হরফ আলিফ। ঠিক আছে, মদের হরফ আলিফ আছে কিনা সেটা দেখবেন, সে কি অবস্থাতে আছে অবস্থান দেখার কথা বলা হয়নি। আবার অনেকে বিভ্রান্তি হয়ে যেতে পারেন যে ওস্তাদ আপনি তো বানান করলেন, আলিফে হরকত থাকলে সেটা হামজা হয়ে যায়। এটা বানান করলাম আপনি, কিন্তু আপনি আলিফ পেয়েছেন কিনা। মাদ হওয়ার ক্ষেত্রে আপনাকে উজুদুল হারফ হতে হবে, উজুদুল হারফ আছে কিনা এই কথাটা অনেক বার আসতে পারে আমাদের মন মস্তিষ্কে, সেটার অবশ্যই সংশয় নিরসন আমাদের এইভাবে করতে হবে, বুঝতে হবে যে আপনি বানান করার ক্ষেত্রে হামজা বলেছেন, কিন্তু বেনাইটাকে তো অস্বীকার আপনি করতে পারেন না, আলিফ তো রয়েই গেছে। তো আলিফ ও ইয়া তিনটা মধ্যের হরফ, আর মধ্যে মুনফাসিল হওয়ার শর্ত হলো প্রথম শব্দের শেষেরটা যদি মধ্যের হরফ হয়, তাহলে দেখেন প্রথম শব্দের শেষটা যে দেখেন হা উল্টা পেশ, হু উল্টা পেশ কিন্তু মধ্যের হরফের ভিতরে, মধ্য তাবাইয়ের ভিতরে একটা। আর দ্বিতীয়টা আবার হচ্ছে আলিফ মধ্যের হরফ, এই জন্য প্রথম শব্দের শেষটা যদি মধ্যের হরফ হয়, দ্বিতীয় শব্দের শুরুটা যদি মধ্যের হরফ হয়, সেক্ষেত্রে এটা মুনফাসিল হয়। মাদ্দুহু ওয়া কসরুহু দুটোই তখন জায়েজ হয়। তাহলে আমরা যখন মদ পড়বো তখন বলবো ইয়াহসাবু আন্না মা লাহু আখলাদা, এটা মদ পড়লাম, লাস্টটাকে আমরা অক্ফ করলাম, লিআজিল ওয়াকফ সাক্কান্নাহা, এই হাটাকে সাকিন হিসেবে পড়ে দিলাম, আখলাদা। হ্যাঁ, উল্টা পেশ, উল্টা পেশটাকে বাদ করে দিলাম, অক্ফ করবো সেজন্য। অক্ফ আসলে পড়াকে শ্রুতি মধুর করে তুলে, সুন্দর করে তুলে এই জন্য। আর এখানে আন্নামা লাহু আখলাদা, এখানে আমরা কসর পড়লাম, হা উল্টা পেশ, হু যতটুকু অতটুকুই পড়লাম। আর যখন আন্নামা লাহু আখলাদা পড়লাম, তার মুনফাসিলের মাদ পড়লাম। প্রিয় বন্ধুগণ, বারবার যে কথাটা আমাদের দৃষ্টিগোচরে আসে এবং কর্ণ করে ঢুকে যায়, সেটা আমি বারংবারই বলি, কারণ ছাত্র তো সবার মুস্তাওয়া মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, মুস্তাওয়া আল ফাহাম যেটাকে বলা হয়, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, সবার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কিন্তু এক নয়। ঠিক আছে, এভরিবডিজ আন্ডারস্ট্যান্ডিং লেভেল ইজ নট সেম, এভরিবডিজ আন্ডারস্ট্যান্ডিং লেভেল ইজ নট সেম। প্রত্যেক ব্যক্তির বোঝার লেভেলটা কিন্তু নট সেম, এক নয়। কেউ বেশি বুঝে যায়, কেউ কম বুঝে, কেউ মোটামুটি বুঝে, কেউ আরও কম বুঝে, আরও কয়েকবার খোঁচাইতে তারপর সে বুঝে। দেন এই জন্য আমি বলতে চাই যে কোনো একটা সূরাতে যদি মুনফাসিল পড়েন এক জায়গাতে, তো ওই সূরাটা শেষ হওয়ার আগ পর্যন্ত মুনফাসিলই পড়তে হবে আপনাকে প্রত্যেকটাতেই, অর্থাৎ 3 পরিমাণ টান। কিন্তু যদি কোনো একটা সূরাতে একটা আয়াতকে মুনফাসিল পড়লেন, আর একটা আয়াতকে কসর পড়লেন, এইটা গলদ। যেমন নাকি সাধুচরিত ভাষা সংমিশ্রণ করা গলদ। তবে পুরো সূরাটায় আপনি মুনফাসিল পড়েছেন, মাদ পড়েছেন, কোনো কারি, কোনো হাফেজের ভুল ধরার ক্ষমতা আপনার নাই, কেননা আপনি বলবেন যে আমি এই সূরাটা এখতিয়ার করলাম মাদ, পরের সূরাটা এখতিয়ার করছি কসর, কারণ আমরা ভুল ধরতে পারবো না। তবে সবগুলি সূরাতে এক সিস্টেমের উপরে থাকাটাই ভালো, মানুষের ভিতরে কোনো বিভ্রান্তি যেন না আসে। মক্কার কিছু কারীরা দেখবেন এই সিস্টেমগুলিকে এক একজন এক একটা ফলো করেছে। যেমন আব্দুর রহমান সুদাই সবচেয়ে বড় কারি ইমাম যিনি, উনি মাদ্দে মুনফাসিলকে কসরের সিস্টেমটাকে পড়েন,
মুনফাসিল পড়েন না তিনি। জাওয়াজ যেটা বৈধ যেটা সেটা পড়েন। জাওয়াজ মানে হচ্ছে বৈধ, জিম ওয়াও আলিফ জা, আর জাওয়াজ মানে বিবাহ। দুটার পার্থক্য অবশ্যই ছাত্রকে জানতে হবে। জা ওয়াও আলিফ জিম, এই জাওয়াজ মানে বিবাহ, কিন্তু জাওয়াজ মানে হলো বৈধতা, জিম ওয়াও আলিফ জা। তো মধ্যে মুনফাসিলটা হচ্ছে জাওয়াজান পড়াটাও একটা নিয়ম। ওই জাওয়াজানটা কি? জাওয়াজান কাসরুহু, জাওয়াজান কাসরুহু, তাকে কসর করে মদ না পড়ে পড়াটা জাওয়াজান জায়েজ। কিন্তু মাদ পড়াটা কারো মতে আল আফজালিয়া, কারো মতে ইখতিয়ারিয়া। কারণ আপনি যদি আফজালিয়া বলেন তাহলে সব বেশির বিষয় চলে আসছে, কিন্তু এরকম তারতম্য কোনো সাহাবা থেকে প্রমাণিত নয়। সাহাবারা আমাদের জন্য হকের মানদণ্ড। এই জন্য কসর মদ, আপনি মদ কসর মুনফাসিলকে যে সিস্টেমে পড়তে চান আপনি পড়বেন, একই দাগে থাকবেন, দ্বিতীয় দাগে যাবেন না। সাউদ আস-সুরাইম যিনি দ্বিতীয় ইমাম ছিলেন, বড় মশহুর দুজনের মধ্যে, তিনিও কসর পড়তেন। মাহের আল মাহেকিলি তিনি মাদ হিসেবে পড়ে যান। অতএব কোনো শিক্ষিত কারি এসে মানুষকে বিভ্রান্ত করার সুযোগ নাই যে যারা মাধ্যমকে মদ পড়বে না তাদের সব কম হবে বা গায়ের আউজালিয়া, না, এটা বলার কোনো অধিকার নাই। রাইনাল কারিয়া মুখাইয়ারুন বাইন আমরাইন, কারি দুটো বিষয়ের ক্ষেত্রে এখতিয়ারযুক্ত, এখতিয়ারভুক্ত। ইম্মা আন ইয়ামুদ্দুহু ইয়াকরাহু মাদ্দান আও ইখসিরুহু ইয়ানি আনিল মাদ, অথবা সে কসর করে পড়বে, হয় মদ করে সে পড়বে নাহলে কসর করে পড়বে। লাউল খিয়ার বাইন আমরাইন। ঠিক আছে, তাহলে আমরা এই জন্যই পড়লাম ইহসাবু আন্না মালাহু আখলাদা, এটা মাদ। আজানা প্রভু ইহসাবু, ইহসাবু আন্না, আন্না গুণটা আদায় করছেন, মা মদটা আদায় করছেন, লাহু কসর, মুনফাসিলটা পড়ব না। আখলাদাহ, আখলাদাহুকে বললাম আখলাদাহ কেন? অকফ করেছি। দেখুন বানানের ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে একটু তারতম্য হবে। এটা দেখেন, ক্যাপলাম যাবার ক্যাল, লাম আলিফ যাবাল্লাহ কাল্লা। তখন আমরা বানান করতে গিয়ে আলিফ খালি ডানে যাওয়ার পেয়েছি, এই জন্য এখানে মাঝে তাবাইয়ের মতো উচ্চারণে কাল্লা টেনেছি। আরেকটি ক্ষেত্র একলাব হওয়ার বিষয়টা বানানের ক্ষেত্রে একরকম, উচ্চারণের ক্ষেত্রে আরেক রকম। বানানের ক্ষেত্রে একলাব আসবে না, উচ্চারণের ক্ষেত্রে একলাব আসবে। যেমন দেখেন আমরা বলবো লাম যাবাল্লাহ ইয়ানুন পেশ ইউন, লায়ুন, বা যাবার বা লায়ুন, বা জান্নুন যাবার জান্নুন যাবার না, লায়ুন বা জান্না। বানানোর ক্ষেত্রে এটা আসলো, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কেন আসবে না? এটা একটু পার্থক্য হবে। সেটা হলো যে উচ্চারণের ক্ষেত্রে বিধানগুলিকে মুরাআত, যেটাকে বলা হয় মাল মুরাআত, বিধান প্রয়োগ করার সাথে সাথে উচ্চারণটা করতে হবে। যখন আমি উচ্চারণ করতে যাব তখন আমি বিধানটা দেখতে পাবো যে নুন সাকিনের পরে বা এসেছে, আর এইটাকে নুন সাকিন ও তানবিন পড়ার বিধানসমূহের ভিতরের চতুর্থ নম্বর বা তৃতীয় নম্বর বিধানটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়ে থাকে, সেটা হলো একলাব। আপনাদের সিলেবাস অনুসারে তৃতীয় নম্বরের অন্তর্ভুক্তিতে আনা হয়েছে এটাকে, এজহারের পর ইদগামের পর একলাব আনা হয়েছে, তারপর ইখফা আনা হয়েছে। ওই হিসেবে আমরা দেখতে পাই যে একলাবের অক্ষর মাত্র একটি, সেটা হলো বা। সূত্র মতে নুন সাকিন, এখানে যেমন নুন সাকিন তারপর আসছে, অথবা তানমিন, দুই যাবার দুই, যে দুই পেশের পর যদি আসে বা এই একটা অক্ষর, সেক্ষেত্রে নুন সাকিন অথবা তানমিনকে তার সাথে একটা মিম যুক্ত করে উচ্চারণ করতে হবে। দেখেন নুন সাকিনটা এখানে আমরা একটা মিম স্পষ্ট দেখতে পাচ্ছি, এখানে তো লিখে দেওয়া হয়েছে, জন্য আমি লিখে দেবো না আপনাকে। আপনার মুস্তাওয়া, আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা থেকে আপনাকে প্রশ্ন করা হবে, আপনার বুদ্ধিমত্তা যাচাই করা হবে
সেক্ষেত্রে তখন আপনি নিজে সাধারণভাবে লিখে দিয়ে মিম টানা লিখে দিলে ধরে নেবেন। সেজন্য আপনাকে মুখস্থ করতে হবে অ্যাবসলিউটলি, সেটা হলো যে নুন সাকিন অথবা দুই জবর দুই পেশের পর যদি বা আসে, সেক্ষেত্রে তখন এই নুন সাকিনটা অথবা তানবিনটার উচ্চারণটাকে একটা মিম সহ পড়তে হবে, বা তো পড়বেনি, ঠিক আছে? এজন্য আমরা নবমতম ক্লাসটা এখান থেকে ক্ষান্ত করতেছি। 10তম ক্লাসটাতে অবশ্যই আমরা এই আয়াতটি থেকেই শুরু করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।